যে মানুষটিকে অন্যের পাশে দেখলে আপনার কষ্ট হয়, তাকে না আগলে রাখতে শিখুন। গতকালকের হচ্ছে জোহান পার্কের জার্নিটা আমার ভীষণ সুন্দর ছিল। তো একদিনে আসলে জোহান পার্কটা যেহেতু অনেক বড়, অনেক, অনেক ভিডিও করছি, সব একসাথে দেখানো সম্ভব না। তো খণ্ড, খণ্ড আকারে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তারই একটি খণ্ড হিসাবে যে আমি চলে যাচ্ছিলাম আর পিছন, পিছন মেয়েটা আপা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এনারা আমাকে একটু তাকিয়ে দেখছিল, তারা হয়তো আমাকে আ ভাবছিল যে হয়তো কোনো ফেসবুক সেলিব্রিটি। আসলে কিন্তু মোটেও তা না। আমি এখনো কোনো সেলিব্রিটি হওয়ার ধারে কাছেও নেই। তো যাই হোক সেই ফিলটা একটু, একটু নিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এই জায়গাটা সত্যি কথা বলতে এত বেশি সুন্দর যে কি বলবো। আর গতবার যখন আমি গিয়েছিলাম আ লাস্ট বার তখনও কিন্তু এত ফুল ফোটে নাই। বাট এইবার শুধু ফুল আর ফুল। মানে কি যে সুন্দর কি বলবো। আর এই সাইডটা হচ্ছে আমি যতই আমি স্পিড বোটে উঠতে না পারি আমার আসতে আসলে ভীষণ ভালো লাগে। যে বলে না যে আসলে পাগলের সুখ মনে, মনে তো ওইরকমই একটা ব্যাপার। তো আমি ভাবছিলাম যে আ সাহস করে একবার স্পিড বোটে উঠেই পড়ব। কিন্তু পরক্ষণেই যখন মনে হয় যে না আমি আসলে ওখানে উঠলে চিৎকার করব, আমার পক্ষে আসলে সম্ভব না। তখন আবার মনে, মনে করে আবার থেমে যাই। তো এখান দিয়ে খুব সুন্দর হচ্ছে আ ঝরণা করা ছিল। যদিও এটা কৃত্রিম ঝরণা তারপরেও অনেক ভালো লাগছিল। তো মিতা আপাকে বললাম যে, "দে একটু ভিডিও করে দে।" আর আমি একটু নায়িকা, নায়িকা ফিল নেই। এগুলা জাস্ট মজা করার জন্য আপনাদের সাথে বলি। আপনারা কখনো এগুলা নিয়ে আসলে সিরিয়াসলি আ মজা করবেন না। তো যাই হোক এই যে পানি পড়ছে আর আমি একদম সেই আ তাকিয়ে, তাকিয়ে হা করে দেখছি হাবাতের মতো। আর ভালোই লাগছিল। যাই হোক। তো এই যে ভদ্রলোকটা পাশে দাঁড়িয়েছিল, ইনি যে আমি যে একটু ভিডিও করছি, একটু সরে দাঁড়াবে কোনো আ মানে ইয়েই নাই। উনি মহা আনন্দে ওখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলতেছে তো তুলতেছেই। তারপরে এই যে এখানে দাঁড়িয়ে দেখেন আমার মিতা আপা বগর, বগর করছিল বাট আশেপাশের দৃশ্যটা দেখেন কি সুন্দর। আর গতকাল আসলে আমি খুব ভালো একটা সময় চলে গেছিলাম। যে কারণে অনেক ভালো, ভালো মানে আরকি জিনিসগুলা দেখতে পারছি। তো এখান থেকে একবার মিতা আপা বলছিল নিচে থেকে উপরে উঠবে ভিডিও করতে, করতে আবার বলছিল না উপর থেকে নিচে পর্যন্ত যাবে ভিডিও করতে, করতে। এই নিয়ে আরকি যাই হোক শেষ পর্যন্ত উঠলাম। তারপরে যেখানে এসেই দেখলাম এখানে লেখা কি জানি একটা আ হাসান প্লাস হীরা না কি জানি লেখা। তো আমার খুব মজা পাচ্ছিলাম দেখে। তো মিতা আপারে বললাম যে, "এটা একটু ভালো করে ফুটেজটা নে, এটা একটু সবাইকে দেখাবি হাসান প্লাস হচ্ছে হীরা।" কি একটা ব্যাপার একটা সময় এগুলা কিন্তু অনেক লেখা থাকতো। বিশেষ করে আমি তো গার্লস স্কুলে পড়তাম। গার্লস স্কুলের কেন জানি না হচ্ছে ওয়াশরুমে দেখতাম যে এরকম লেখা অমুক প্লাস অমুক, তমুক প্লাস অমুক। মানে কি একটা মানে ব্যাপার ছিল। এখন কিন্তু ওই জিনিসগুলা দেখি না। আগে এগুলা নিয়ে হচ্ছে সবাই অনেক মজা করত। আ তো সেই আগেকার দিনের মজাগুলা এখনকার ছেলেমেয়েদের মধ্যে আর দেখতে পাই না। তো যাই হোক অনেকে দেখলাম এখানে ভিডিও-টিডিও করতেছে। তো আমি তো আসলে আ মানে অনেকে দেখলাম যে শাড়ি-টাড়ি পরে একেবারে সেই মাঞ্জা মেরে সেজে গেছে। আর আমি তো এভাবে চলে গেছি। আর একটু হচ্ছে আ সেজে যাওয়া মনে হয় উচিত ছিল। কি বলেন? না আসলে ব্যাপারটা ওরকম না। আ তবে দেখেন চারপাশের দৃশ্যগুলা কি সুন্দর না? এখানে ছবি তোলার জন্যে যদি বলেন বা ভিডিও করার জন্যে অনেক, অনেক সুন্দর হবে। তো সবাইকে আমি পরামর্শ দিব এই শীতে আপনারা অবশ্যই জোহান ড্রিম ফেয়ারি পার্ক অবশ্যই ঘুরে আসবেন। ভীষণ ভালো লাগবে আপনাদের।